আজ আমরা ক্লাস 12 এর চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের বড় প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি। কোন বড় প্রশ্ন? ওই যে কিছুদিন আগে যে সাজেশনের ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওর যে বড় কোশ্চেনগুলো আমি তোমাদেরকে বলেছিলাম, সেই বড় প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি। সেই উত্তর কিভাবে পাবে? ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করবে, করে ডাউনলোড করে নেবে। দেখো ভিডিও ছোট হচ্ছে, খুব একটা কথা বলবো না, যা বলছি একটু শোনো। যেরকম প্রতিটা প্রশ্নের উত্তরের শেষে আমি একটা নির্দেশিকা বলে অংশ যুক্ত করেছি, যেই নির্দেশিকা একটু ফলো করবে। অর্থাৎ উত্তর লেখার ক্ষেত্রে কি করবে সেই কথাগুলো বলেছি। অনেকে মানে ওই অংশটা দেখছোই না, কিন্তু আমার মতে দেখা উচিত। কারণ কিছু ক্ষেত্রে আমি অ্যান্সারটা অনেক বড় করেছি। কেন বড় করেছি? ওই অ্যান্সারটা 6 মার্কের বা 4 মার্কের ক্ষেত্রে লেখার জন্য কোন কোন বিষয় মাথায় রাখা উচিত সেই জিনিসগুলো আমি তোমাদেরকে বলেছি ওখানে। যদিও বেসিক্যালি যদি আমরা বলি, একটা 4 মার্কসের জন্য তুমি 4টে পয়েন্ট দেবে, ভূমিকা উপসংহার থাকবে। 6 মার্কের জন্য 6টা পয়েন্ট দেবে, ভূমিকা উপসংহার থাকবে। এটা আমার মনে হয় যে এটা দিলেই পারফেক্ট রাষ্ট্রবিজ্ঞানের জন্য। বেশি লিখতে হয় না রাষ্ট্রবিজ্ঞানে, কম লিখলেও চলে। ওকে? কিন্তু যুক্তি সহকারে লেখা উচিত। হ্যাঁ, অনেকে আমার সঙ্গে সহমত নাও হতে পারো। অনেকে বলতে পারো না 8টা, 9টা, 10টা পয়েন্ট দেওয়া উচিত বা অনেক বেশি লেখা উচিত ইতিহাসের মতো। আমার মনে হয় না। আমি যখন এইচএস দিয়েছি, আমিও কম লিখেই এইচএস দিয়েছি। মানে আমি কম লিখেই নাম্বার পেয়েছিলাম। তো আমার মনে হয় যে কম লিখলেও চলে, কিন্তু যুক্তি সহকারে সঠিকটা লেখা উচিত। তো চলো, আশা করি বোঝাতে পেরেছি। আর হ্যাঁ, ভয় কিন্তু একদম পেও না। যেটা আমি আগেও একবার বলেছি তোমাদেরকে, খুব ভালো করে পরীক্ষা দাও আর পড়ো। নতুন সিলেবাস, একটু বেশি কোশ্চেন পড়া উচিত, তো বেশি কোশ্চেন একটু পড়ো। তো আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।